মানে কারা জিজ্ঞেস করে বাংলার কটা আসন পাবে, এটা কি আপনার প্রশ্ন না জনগণের প্রশ্ন? যে আচ্ছা, আপনাদের কাছে জনগণের যারা প্রশ্ন তো দিতে হয়। বামপন্থী সমর্থক রয়েছে তারা জানতে চাইছে, আমরা শূন্য যেতে চাই না, আপনারা কি ভরসা বামপন্থী- দিচ্ছেন তাদেরকে? ডেমন হারবার লোকসভা কেন্দ্রের মানুষের কাছে আমার আবেদন থাকবে, আমি অভিষেক ব্যানার্জি নই, আমার কাছে 200 সিকিউরিটি গার্ড নেই, আমার কাছে দামি গাড়ি নেই, ইনফ্যাক্ট আমার কোনো গাড়িই নেই। আবারও বলছি, মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, মানুষ যদি ভোট দিতে পারে, গল্প আছে। একটা আচ্ছা, আপনি কতটা আশাবাদী? মানে তুমি কতটা আশাবাদী, তোমাকে জিজ্ঞেস করছি। वक्त आने दे बता देंगे तुझे आसमां हम अभी से क्या बताए क्या हमारे दिल में है वक्त। সময় এলে সব বোঝা যাবে, ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, যে বিজেপির যে প্রার্থী হয়েছে অভিজিৎ দাস, আপনারা বলছেন মুরগি করা হয়েছে কি ওনাকে? দেখুন, আমি না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, না অভিজিৎ দার বিরুদ্ধে, না মজনুতার বিরুদ্ধে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলি না। কারণ কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির শত্রুতা আমাদের নেই। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, দলের সঙ্গে একটা দলের ইডিওলজির পার্থক্য, রাজনীতির পার্থক্য। সে ওনার দল ওনাকে ক্যান্ডিডেট করেছে, সেটা আমি সে নিয়ে কোনো কথা বলবো না। তবে এটুকু বলতে পারি, বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, আর অভিষেক ব্যানার্জির ড্যামি ক্যান্ডিডেট যিনি বিজেপিতে দাঁড়িয়েছেন তিনি। আচ্ছা, প্রায় 26,000 জনের চাকরি গেল, কি বলবেন? আরো কটা দিন অপেক্ষা করুন। আরো ওটে সরকার কোর্ট রায় দিয়েছে, চাকরি বাতিল হয়েছে। মানুষ যদি রায় দেয় তৃণমূলের চাকরি বাতিল হবে। কিন্তু তারপরেও দাঁড়িয়ে 26,000 জনের যে চাকরি গেছে, একটা প্রশ্ন তো আমাদেরও আছে। এখানে তো একটা বড় অংশে যারা হচ্ছে চাকরির পরীক্ষা দিয়েছিল, স্বচ্ছভাবে চাকরি পেয়েছিল, তাই না? তাদের কি হবে? শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এই একদল দুর্নীতিগ্রস্ত ঘুষখোর চাকরি প্রার্থীদের যারা মাস্টার হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য, যারা স্বচ্ছভাবে চাকরি দিয়েছে তাদেরকে ঢাল করে বলিকা বাখরা করলো। ফলে আমরা তাদের পাশে আছি। এবিটি এর পক্ষ থেকে কোর্টে যাওয়া হবে। আমরা নিশ্চিতভাবে দাঁড়িয়ে মানসিকভাবে, শারীরিকভাবে যারা যোগ্য, ভাবে যারা চাকরি পেয়েছিলেন, আমরা তাদের পক্ষে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষকে কি বার্তা দিতে চাইবেন আপনি? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ গণতন্ত্র চায়। দেখুন, একটা সাংসদ, মানুষ কি চায়? তার সাংসদ তার এলাকাতে আসুক, তাই না? স্বাভাবিকভাবে চাইবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একমাত্র লোকসভা কেন্দ্র গোটা দেশের মধ্যে ব্যতিক্রম, যেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষ চান না কখনো নিজের এলাকায় সাংসদ আসুক, কখনোই চান না যে নিজের এলাকায় সাংসদ আসুক। কারণ যেদিন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাটিতে যেদিন আসে, যে এলাকায় যান, সেই এলাকা 2 ঘন্টার জন্য বন্ধ, জ্যামার লাগানো, 200 সিকিউরিটি গার্ড, পুলিশ দিয়ে রাস্তার ধারে জ্যাম, মানে রাজা আবাস্তাম রানী ভিক্টোরিয়া আসছে এমন ভাবে চলাফেরা করে। তো অন্য লোকসভা কেন্দ্রের মানুষ চান যে আমাদের এলাকায় আমাদের সাংসদ আসুক। যেমন লোকসভা কেন্দ্রের মানুষ চান না হাত জোড়ো করে রাস্তায়, এই গরমে তো আমি দেখেছি, এই কদিন আগে উনি সভা করলেন, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, পুলিশ আমার গাড়ি আটকাচ্ছে, আমি ক্যান্ডিডেট। একটা ক্যান্ডিডেট সভা করতে আসছে, সেই ক্যান্ডিডেটের জন্য পারলে গোলাপ ফুল বিছিয়ে দেয়, পারলে বার্দি খুলে ওনার গাড়ির কাঁচ মুছে দেয়। আর একটা ক্যান্ডিডেট যাচ্ছে, সেই ক্যান্ডিডেটের গাড়ি আটকানো হচ্ছে। ঠিক আছে, সেটা তো তৃণমূলের জামানায় সব সম্ভব, কিন্তু রাস্তার দুধারে যে মানুষ বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছিল, বাবা ফিরছে রাস্তা দিয়ে, অটোতে দাঁড়িয়ে আছে, গরমের মতো 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, কেন না যুবরাজ আসতেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের কাছে আমার আবেদন থাকবে, আমি অভিষেক ব্যানার্জি নই, আমার কাছে 200 সিকিউরিটি গার্ড নেই, আমার কাছে দামি গাড়ি নেই, ইনফ্যাক্ট আমার কোনো গাড়িই নেই, আমার কাছে সিঁড়িতে ওঠার জন্য চলন্ত সিঁড়ি নেই, আমার বাড়িতে বড় করে ঝাড়বাতি লাগানো নেই, টিমটিমে একটা আলো আছে। আমি আপনাদের বাড়ির ছেলে, কাছের ছেলে, ঘরের ছেলের মতো কাজ করব, ঘরের ছেলের মতো থাকবো, এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের জন্য যাতে গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, যাতে বেকাররা কাজ পায়, যাতে 150টা সরকারি স্কুল বন্ধ না হয়ে যায়, যাতে দর্জি সহ বস্ত্রশিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কথা যারা পার্লামেন্টে তুলতে পারি, সেচ ব্যবস্থার উন্নতি করতে পারি, এসব নিয়ে ডায়মন্ড হারবার মানুষের কাছে আহ্বান করবো। আসুন, আমার আপনার সফটওয়্যার ডায়মন্ড হারবার, ঐতিহ্যের ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবার লোকসভাকে রক্ষা করি, ডায়মন্ড হারবারকে বাঁচিয়ে রাখি। আচ্ছা, চলুন আমি সবাইকে এই প্রশ্নটা করি। এখন সবাই আশাবাদী, বামেরা কটা আসন পাবে? 1, 2, 3, 4? আপনার কি মনে হচ্ছে কটা আসন পেতে পারে? এটা মানে কারা জিজ্ঞেস করে বাংলার কটা আসন পাবে, এটা কি আপনার প্রশ্ন না জনগণের প্রশ্ন?
যে আপনাদের কাছে জনগণ যারা বামপন্থী সমর্থক রয়েছে তারা জানতে চাইছে আমরা শূন্য যেতে চাই না, আপনারা কি ভরসা বামপন্থী- দিচ্ছেন তাদেরকে? বামপন্থী যারা কর্মী সমর্থক আছে তাদের কলিজায় এটুকু হিম্মত আছে, তারা শূন্য হবে কি শূন্য হবে না সেই নিয়ে তারা রাজনীতি করে না। 2011 সালের পর থেকে প্রতিদিন হেরেছে, আশা নিয়ে গেছে, হেরেছে, মানুষ রায় দিয়েছে, কখনো ক্ষেত্রে বুথ দখল করেছে, পঞ্চায়েতে পৌরসভাতে যা হয়েছে, তারপরেও দাঁতে দাঁত চেপে ফিরে এসছে, বিধানসভাতে হেরেছে, গোহারা হেরেছে, ইতিহাসে বোধহয় পশ্চিমবঙ্গের ইতিহাসে বোধহয় প্রথম শূন্য পেয়েছে, এরকম হতে পারে। একটা ফোন এসছে, দাদা আমার বাড়িতে অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, একটা সিলিন্ডার লাগবে, রেড ভলেন্টিয়ারের টি শার্টটা গলিয়ে সিলিন্ডার কাঁধে করে নিয়ে চলে গেছে। ফলে বামপন্থী কর্মী সমর্থকরা জিজ্ঞেস করেন শূন্য পাবে কিনা, এটা জিজ্ঞেস করে তৃণমূল বিজেপি। যে তৃণমূল বিজেপি বলে তোমরা তো শূন্য, আচ্ছা এটা শূন্য পাওয়া দল শূন্য পাবে কি 1 পাবে কি 10 পাবে, তাদের নিয়ে এত প্রশ্ন কেন? শোনো, আজকের শূন্য আছে, শূন্যের পরে 1 লাগালে কিন্তু 10 হয়, তার আগে আরো একটা 1 লাগালে 110 হয়। তাহলে আজকের শূন্য আছে, শূন্য মানে শেষ না, শূন্য মানে শুরু। দেখো আগে আগে দেখো। আমরা কথা বললাম শূন্য মানে শেষ নয়, শূন্য মানে শুরু, এবং উনি এটাও বললেন যদি উনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জেতেন, কথাটা তুলে নিচ্ছি যদি নয়, উনি বলছেন আমি জিতবো এবং জেতার পরে আমি ওই এলাকায় যেসব কাজ হয়নি কাজগুলো করব, মানুষকে পাশে থাকার আহ্বান জানাচ্ছে। আশা করবো আপনারা দেখতে পাচ্ছেন, বিচার করবেন আপনারা। আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ।